আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আলোচনা শ্রবণ করার জন্য যে তিনি নির্বাচন করেছেন, মন্তখাব করেছেন, সে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা যিনি প্রদান করেছেন, সেই মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে, জিন্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাওহীদ বা একত্ববাদের উপরে। কারণ আল্লাহ তাআলার কাছে এর বাহিরে বিপরীত বহুত্ববাদিতার কোনো কিছু গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে একত্ববাদের জন্যই আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সেই একত্ববাদের জন্যই সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ তাওহীদের বিপরীত হয় শিরক। মানুষই তো শিরক পছন্দ করে না। শিরক বলতে অংশগ্রহণ। নিজের একটা ব্যবসা থাকলে কেউ চায় না যে আমার এই ব্যবসায় অন্য কেউ শামিল থাকুক। বেনিফিট আমি পুরোটাই তাহলে পেয়ে যেতাম যদি এই ব্যবসার একাধিক শরিকানা না থাকতো। আর আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, গোটা মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কিভাবে তার সেই শক্তি আর ক্ষমতার মধ্যে অন্যের শিরকাত তিনি পছন্দ করবেন। এবং শুধু অপছন্দই নয়, বরং যে ব্যক্তি এই কাজ করবে, আল্লাহ তাআলার ঘোষণা যে আমার দয়া, আমার অনুগ্রহ, আমার অনুকম্পা সর্বত্র, সব জায়গাতে এবং তাদের উপরে বর্ষিত হতে থাকবে, তবে শিরকের গুনাহকে আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এতটুকু বেসিক জ্ঞান আলহামদুলিল্লাহ সকলেরই আছে যে ইবাদতে শিরক করা যাবে না। এবং যেই ধারাবাহিকতার দীর্ঘ আলোচনা আমরা করেছি, আজকের তারই ধারাবাহিকতায় আমরা ওই বিষয়টি আলোচনা করব যা নাকি তাওহীদ এবং ঈমান এবং আমল, ইসলামের 5টি স্তম্ভ, ঈমানের 6টি আরকান সমূহকে এবং আপনার আমার জীবনকে ইসলামের সৌন্দর্যিত করবে যে বিষয়টি, সেই বিষয়টির নাম ইহসান, যা হাদিসে জিবরাইলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাহলে বলা যেতে পারে যে উসুলুস সালাসার ভিতরে, ঈমানের 3টি মূল নীতির ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান, রাসূল সম্পর্কে জ্ঞান, দ্বীন সম্পর্কে জ্ঞান, এই 3টি উসুলকে সৌন্দর্যমণ্ডিত করবে, একেবারে পরিপূর্ণ। কোথাও গ্যাপ থাকলে সেই গ্যাপকে পূর্ণ করে দিবে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো ইহসান। তার মানে ইসলামের 5টি স্তম্ভকেও পূর্ণ করে দিবে, ঈমানের 6টি রোকনকেও পূর্ণ করে দিবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান, দ্বীন সম্পর্কে জ্ঞান, ইসলাম সম্পর্কে জ্ঞান এবং নবী সম্পর্কে জ্ঞান। যে বিষয়ের প্রশ্ন কবরেও করা হবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। তাহলে উসুলুস সালাসা বা 3টি মূলনীতি, যে বিষয়ে বহু কিতাবাদি রচনা করা হয়েছে, তার প্রথম বিষয় হলো তোমার রব সম্পর্কে জানবে, রব সম্পর্কে জানা। দ্বিতীয় বিষয় ছিল যে তুমি তোমার দ্বীন সম্পর্কে জানবে, এরপরে তৃতীয় তোমার নবী সম্পর্কে জানবে। এই জানার ভিতরে যেই পার্ট বাই পার্ট আছে সব কিছুকে, যেমন ঈমানের 60টি শাখা প্রশাখা রয়েছে, এভাবে করে প্রত্যেকটির যত শাখা প্রশাখা রয়েছে, আজকের এই আলোচনাটি যদি গভীর মনোযোগ সহকারে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে যদি আমরা এটি শ্রবণ করি, তাহলে আশা করি
হ্যাঁ, ইমানের যে রোকনগুলো আছে, ইসলামের যে রোকনগুলো আছে, বান্দা তার রবকে চিনবে, বান্দা তার উম্মত তার নবীকে চিনবে, হ্যাঁ, ব্যক্তি তার দ্বীনকে চিনবে, এগুলো সব কিছুকে বলা যেতে পারে যে ইসলাম এবং ঈমান এবং ইহসান, এসব কিছুই এটাই হলো দ্বীন, এটাই হলো দ্বীন। তাহলে ইহসানের রোকন হলো, প্রথম রোকন যেটি, সেটি হলো এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তাকে যেন তুমি দেখতেছো। যদি তাকে দেখতে না পাও তাহলে অন্তত পক্ষে এতটুকু অনুভব হৃদয়ে রাখো যে তোমার আমলকে তিনি দেখতেছেন। ইহসান সম্পর্কে হাদিস এবং কোরআনে শত সহস্র হাদিস এবং শত সহস্র আয়াত রয়েছে, এবং আমরা আমাদের এই ক্ষুদ্র জ্ঞান থেকে আজকের এই আলোচনাতে এতটুকু আলোচনা করার চেষ্টা করব যাতে করে সত্যিকার অর্থে ইহসানের সৌন্দর্য আমাদের সামনে উন্মোচিত হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, ইত্তাকাও, ওয়াল্লাযীনা, তাকওয়া অবলম্বন করে যারা, তাদের সাথে আল্লাহ তাআলা, এবং অহুম মুহসিনুন, এবং যারা সৎকর্মশীল। মুহসিনুন, ইহসান ইত্যাদি সবই সমর্থবোধক শব্দ। এবং ইহসানের বিষয়টি এভাবে করে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার 24 ঘন্টার প্রতিটি কাজ আমি যে করতেছি, কিভাবে করতেছি, কোন অ্যাঙ্গেলে করতেছি, কোন উদ্দেশ্যে করতেছি, কেন করতেছি, কেনই বা করব ইত্যাদি সব কিছু যদি এটা থাকে যে আল্লাহ তাআলা দেখতেছেন, হ্যাঁ, তাহলে প্রতিটি কাজের এটা এমন একটা বিষয়, এটা আসলে বিষয়টা একটু কঠিনই, তবে যদি কেউ অনুধাবন করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে আমি মনে করি তার জীবনের সমস্ত সমস্যার সমাধানে কোনো মুফতির কাছে ফাতোয়া জানতে চাওয়ার প্রয়োজনীয়তা 90% কমে যাবে। কারণ সে এমন এক জিনিস ধারণ করতে পেরেছে যার মাধ্যমে তিনি তার যাবতীয় বিষয়গুলো রবের কাছে ব্যক্ত করতে পারতেছেন, এবং ওইভাবে করতে পারতেছেন যেভাবে করে ইসলাম তাকে বলে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, খেয়াল করো আর তুমি ওই পরাক্রমশালী পরম দয়ালু যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার উপরে তুমি ভরসা রাখো। ওয়া তাওয়াক্কাল, ভরসা রাখো, তাওয়াক্কুল করো কার উপরে? আল আজিজ, যিনি পরাক্রমশালী, আর রহিম, যিনি অতীব দয়ালু। এটা ইহসানের একটা বর্ণনা যে ইহসানটা কি আসলে। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি তোমাকে দেখেন। আল্লাযী ইয়ারাকা, তিনি তোমাকে দেখেন, হিনা তাকুম, যেথায় তুমি আসো, যেথায় তুমি দণ্ডায়মান আসো, কোন অবস্থায় আসো, আল্লাহ তাআলা দেখেন। তাহলে আল্লাহ তাআলা যদি দেখেন, তিনি জানবেন না? হ্যাঁ, কেন তিনি জানবেন না? হুয়াল লতীফুল খবীর, আলা ইয়ালাম, আরে কেন জানবেন না তিনি? মান, আরে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মান খালাক হুয়াল লতীফুল খবীর, তিনি তো জানবেনই, কারণ তিনি তো তোমাকেই সৃষ্টি করেছেন। তাহলে সর্ব অবস্থাতে আল্লাহ তাআলা আমার উপরে নজরদারিতে আছেন, আল্লাহ তাআলা নজরে রেখেছেন। আল্লাহর নজর থেকে কেউ আমরা গায়েব নয়। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তিনি তোমাকে দেখতেছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হ্যাঁ, এবং তুমি সাজিদিন মানে তার মানে সাজদাকারীদের মধ্যে ওঠা বসা করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, হ্যাঁ, পূর্বেও জানলাম আল্লাযী ইয়ারাকা, আবার বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। তার মানে তুমি যেথায় তেলাওয়াত করো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তিনি জানেন। সুতরাং সেদিকে নিমগ্ন হও। তাহলে হাদিসে জিবরাইলে যে বিষয়টি সবচেয়ে চুম্বক, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং জানবো আসলে বিষয়টা কি, সেটা হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তার মানে তুমি তোমার ইবাদত বলতে রীতি নীতি, পন্থা পদ্ধতি। পানি পান করতেছেন, দাঁড়িয়ে পান করতেছেন না বসে পান করতেছেন, কেন পান করতেছেন, কি জন্য পান করতেছেন, শুরু কিভাবে, শেষ কিভাবে, আপনার অ্যাক্টিভিটি কি, সব কিছু ওই যে, কারণ এটা ইবাদত।
মুমিনের জীবনে সব কিছু ইবাদত, ইবাদতের বাইরে আর কিছুই নাই। তার পথ চলা, তার ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, তার কাপড় চোপড় পরিধান করা, তার ওয়াশরুমে যাওয়া, তার জীবন ধারণের জন্য তার খাওয়া, তার পানি পান করা ইত্যাদি প্রতিটি কদম বা কদম সবগুলো ইবাদত। শুধুমাত্র সেই ইবাদতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি করা এবং দিল আর দিমাগে মাইন্ডে সেট আপ রাখা, ইন মাইন্ডে এটাকে রিমাইন্ডার করে রাখা যে আমি যা করতেছি, আমি যা ভাবতেছি, আমি যা দেখতেছি, আমি যা কল্পনা করতেছি, আল্লাহ তাআলা তিনি দেখতেছেন। প্রথম হলো যে আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ, এভাবে করে তোমার যাবতীয় জীবনের সমস্ত কাজগুলো করো কান্নাকা তারা, যেন তুমি দেখতেছো। আর যদি সেটি না হয় তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতেছেন। এটা একটা এমন দামি একটি কথা যে বিষয়টি আমাদের হৃদয়কে টাচ করতে পারে যদি সত্যিকার অর্থে অনুধাবন করতে পারি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের জীবনে ইহসান প্রদান করেন। এটা এমন একটা বিষয় একজন মুমিনের আত্মাকে পরিশুদ্ধ করে দিবে। ঈমানকে, আপনার ঈমান তো আছে কিন্তু ঈমানকে জীবন্ত করবে। হয়তোবা ঈমান আছে কিন্তু ঈমান নড়াচড়া, ঈমান নড়বড়ে, অথবা ঘুমন্ত ঈমান, অথবা পাওয়ারলেস ঈমান। ঈমানকে সঞ্জীবনী শক্তি দান করবে, জীবন্ত করবে এবং জীবনের প্রতিটি আমলকে, আমার প্রত্যেকটি কদম, আমার প্রত্যেকটি শ্বাস, আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস, আমার জীবনের প্রতিটি সেকেন্ড আমাকে জান্নাতের পথে অগ্রসর হতে সাহায্য করবে। সেই জিনিসটির নাম হলো ইহসান। তাহলে আমার শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটি সেকেন্ড আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। এবার আসুন ইহসান মানে কি আসলে? ইহসান মানে হলো যে সুন্দরভাবে আপনি যেই কাজটি করবেন সেই কাজটি সুন্দরভাবে, উত্তমভাবে করবেন। কার জন্য? মানুষের কাছ থেকে রেওয়ার্ড নেওয়ার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য না। আমার জীবনের যাবতীয় কাজগুলো, আমি রাস্তায় হাঁটতেছি সুন্দরভাবে, ভালোভাবে, উত্তমভাবে, নম্রভাবে, সদাচরণের সাথে। কেন? এই কারণে যে আমি আল্লাহকে ভয় পাই। আমার দৃষ্টি বেগানা নয়, আমার পথ চলা সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, আমার পথ চলা দ্বীনের জন্য, আমার পথ চলা হালাল রুটি রুজির জন্য। এভাবে করে প্রত্যেকটি পার্ট, আপনি আমাকে এমন কোনো পার্ট দেখাতে পারবেন আপনার জীবনে যেখানে ইহসানের রূপ যে দেয়া যায় না, বলবেন স্বামী আর স্ত্রী কথা বলতে দিই, স্বামী হিসেবে আমি স্ত্রীর সাথে যতগুলো বাক্য ব্যবহার করব, অতগুলো বাক্যকে আমি সুন্দরভাবে, উত্তমভাবে, সদাচরণে, দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন নারীদের সাথে, আশিরুহুন্না বিল মারুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিকুম বিতাকওয়াল্লাহ। এভাবে করে হাজারো হাদিস, হাজারো কোরআনুল কারীমের আয়াতকে একজন স্বামী তার স্ত্রীর সাথে কথোপকথন করতেছে। প্রত্যেকটি কথার উদ্দেশ্য থাকবে ইহসান, যে আমি যা বলতেছি এর মাধ্যমে আমি প্রত্যেকটি কথা যেন আমাকে জান্নাতের পথে নিয়ে যায়। স্বামী স্ত্রী দিয়ে শুরু করলাম যে কথাবার্তা, এরপরে পরবর্তী স্টেপগুলো যেগুলো আসবে সেটা যদি শারীরিক যদি মিলনও হয়ে থাকে, সেটার উদ্দেশ্য হয়ে থাকবে জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য এবং উত্তমভাবে সম্পাদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাহ পদ্ধতি বাতলিয়েছেন এবং এর মাধ্যমে হারাম থেকে বাঁচা। সহিহ মুসলিমের হাদিস বলতেছে যে তাহলে স্বামী স্ত্রী ওই কর্মটাও, তাদের মিলনটাও, সেটাও সওয়াবের কারণ। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের চরিতার্থ করি না? নবীজি বলেন, এটাই যদি তোমরা অন্যায়ভাবে করতে তাহলে হারাম হতো না? এটা হারাম হতো না? বেবিচার হতো না? তাহলে বেবিচার হলে যদি গুনাহ হয় তাহলে হালালে সওয়াব কেন হবে না? ইহসান আপনি কোথায় খুঁজে পান না? প্রত্যেকটি জায়গাতে ইহসান। ইহসান মানে কেবল শুধুমাত্র ভালো কাজ করা নয়, বরং যেভাবে আল্লাহ তোমাকে দেখতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেভাবে গাইড করেছেন, যেভাবে তোমাকে ওয়াশরুমে প্রবেশের জন্য বলেছেন, যেভাবে তোমাকে ঘুমাতে বলেছেন, যেভাবে তোমাকে পানি পান করতে বলেছেন, যেভাবে তোমাকে খাবার খেতে বলেছেন, যেভাবে তোমাকে তাকাতে বলেছেন, যেভাবে তোমার সময়কাল ব্যয় করতে বলেছেন, ওইভাবে করাটাই, ওই অনুভূতি নিয়ে কাজ করাটাই। তাহলে ঘুম হবে ইহসান, ঘুম থেকে জাগ্রত হওয়াও হবে ইহসান, খাবার খাওয়া হবে ইহসান, যেগুলোতে আমরা আনন্দ পাই, তৃপ্তি পাই।
এগুলোও হবে ইহসান, কারণ আমি এই কাজটি করতেছি যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফরম্যাট দিয়েছেন, একটা ফর্মুলা দিয়েছেন, একটা জীবন স্টাইল দিয়েছেন, একটা লাইফ স্টাইল দিয়েছেন, সেইভাবে করা। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার করতে, ইহসান করতে, আত্মীয় স্বজনকে দান করতে আদেশ করেছেন। তার মানে এই সমস্ত জায়গাগুলোতেও ইহসান আছে। বিচার শুধু বিচার নয়, আত্মীয় স্বজনকে দান মানি দান নয়, বরং এর মধ্যেও আছে সৌন্দর্য, সুষমা। যদি আপনি ইহসান বুঝতে পারেন, অনুভব করতে পারেন, তাহলে আপনার জীবনের প্রত্যেকটি জায়গাতে ইহসান, অথবা অন্যভাবে করতে পারেন। দায় সারা কাজ করতে পারেন, যাকাত এসেছে যাকাত দিয়ে দিলাম বাস শেষ না, ওখানেও আছে সৌন্দর্য, ওখানেও আছে সদাচরণ, ওখানেও আছে উত্তম ইহসান। এটাকে বলা হয় ইহসান। এই আয়াতটি অধিকাংশ জুমার খুতবাতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় নির্দেশ করেছিলেন যে জুমার খুতবাতে আয়াতটি তেলাওয়াত করা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করতে। ন্যায় বিচারের উপরের যে জায়গাটা, যে লেয়ারটা, সেটা হলো ইহসান। এক হলো নিয়ম অনুযায়ী আপনি সাক্ষ্য শুনেছেন, এরপরে আইন অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী বিচার করেছেন, যেটাকে ন্যায় বিচার বলতে পারে। কিন্তু ন্যায় বিচারের মধ্যেও আছে ইহসান। ডাক্তার রোগীর সাক্ষাৎকার নিয়েছে, এরপরে কি আপনার রোগ, আপনার সমস্যা কি বলেন আপনি, তো সে বলতেছে, রোগী বলতেছে, আর ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখতেছে, ট্রিটমেন্ট করতেছে, চিকিৎসা করতেছে ইত্যাদি। এটা তো আপনার সোজা ফরম্যাটের কাজ। কিন্তু এখানেও আছে ইহসান। ইহসান তখন কিভাবে হবে? ইহসান যদি ডাক্তার সাহেব একটু হাসি মুখে রোগীর সাথে একটু হাসি মুখে কথা বলে, এবং এই হাসি শুধু যুবতী নারীর সাথে হাসি নয়, ওই 80 বছরের বাবার সাথেও হাসি। কারণ হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সদাচরণ, সুন্দরভাবে উত্তম আচরণ। রিকশায় উঠেছেন, 10 টাকা ভাড়া দিয়ে নেমে গেছেন, এটা তো আপনার প্রাপ্য, আপনি দিয়েছেন, যা চুক্তি হয়েছে তার। কিন্তু এখানেও ইহসান ছিল, তার সাথে সুন্দর আচরণ, তার সাথে সুন্দর গাইড করা, তার সাথে এর ভিতর সব জায়গাতে ইহসানের প্রয়োজনীয়তা আছে, ইহসান করা যায়। কি হবে তাহলে? ওয়া আহসিনু, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া আহসিনু, তুমি যদি তোমার জীবনের প্রতিটি কর্মে যদি ইহসানকে আনতে পারো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তাআলা তাকিদের সাথে যেন কসমের মতন গুরুত্ব রাখে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, তুমি ইহসান, তোমার কর্মের ভিতরে ইহসান প্রবেশ করাবে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে, ইন্না শব্দ দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হায়, কত গুরুত্বপূর্ণ কথা, কত দামি কথা। আল্লাহ তাআলা যেন বলতেছেন যে দাও নাও, তুমি করো, আমি হাজির আছি। ওয়া আহসিনু, ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তাহলে তুমি রবের ডাইরেক্ট ভালোবাসা পাবে। ডাইরেক্ট ইউহিব্বুল মুহসিনিন, সূরা বাকারার একটি 195 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসা ব্যক্ত করেছেন কাদেরকে? আসমানকে, জমিনকে, চন্দ্রকে, সূর্যকে, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সিকে, ওই বিশাল বিশাল গ্যালাক্সি, ওই ব্ল্যাক হোলকে, আপনার মতন এই ক্ষুদ্র, এই ছোট্ট, যেটা গোটা পৃথিবী যেখানে ডট, আপনি তো সেখানে নাথিং। আপনাকে তো টেলিস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে না, অথচ আপনাকে অফার করতেছেন ভালোবাসার কে? যিনি গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এই 7 আসমান, এই 7 জমিনকে, আরশকে, এই কুরসিকে যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর ভিতরে বসবাসকারী আপনাকে, আমাকে, এখানে নারী আর পুরুষ সবাইকেই সমান। ও আহসিনু, বহুবচন, ও আহসিনু, তোমরা ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আপনি রবের ভালোবাসা পাবেন, আমি রবের ভালোবাসা পাবো। কাজটা শুধু ইহসানের সাথে করতে হবে। কল্পনা করুন, পৃথিবীর কোনো রাজা নয়, পৃথিবীর কোনো বাদশাহ, প্রাইম মিনিস্টার, কোনো উপদেষ্টা নয়, আপনাকে ভালোবাসার অফার করতেছে প্রকাশ্যভাবে। তাও একেবারে রেডিও, টিভিতে এলান করা হচ্ছে যে অমুকে তাকে ভালোবাসতেছেন, তার একেবারে ডান হাত, উনি ওনার পিএস, উনি ওনার একেবারে প্রধান উপদেষ্টা, প্রথম পর্যায়ের লোক উনি।
এরকম কোনো রাজা বাদশার কেন্দ্রিক নয়, পৃথিবীর রাজা নয়, আসমান এবং জমিনের মালিক আল্লাহ জাল্লা জালালুহু তিনি ভালোবাসা ব্যক্ত করতেছেন, অ্যাপ্লাই করতেছেন। ভালোবাসেন, কেন ভালোবাসেন? কেন ভালোবাসেন? আল্লাহ তাআলা কেন ভালোবাসতে চাচ্ছেন? এই কারণে, কারণ তুমি কাউকে কষ্ট দিয়েও, কারণ তুমি কাউকে কষ্ট দিয়েও সুন্দরভাবে প্রতিক্রিয়া দাও, আল্লাহর জন্য দান করো, ক্ষমা করো, সুন্দরভাবে তোমার কাজটি তুমি সুন্দরভাবে সম্পাদন করো, ভালোবাসার সাথে করো, সুন্দরভাবে করো, উত্তমভাবে করো, সদাচরণের সাথে করো। এটাকে বলা হয় ইহসান, এটাকে বলা হয় ইহসান। জীবনের প্রত্যেকটা জায়গাতে আছে ইহসান, জীবনের প্রতিটি ক্ষণ মুহূর্তে মুহূর্তে আছে ইহসান। বলবেন আমি বিপদে পড়েছি, এখন আমার জন্য ইহসান কি? হ্যাঁ, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে ইহসান এসে হাজির। জীবনের এমন কোনো জায়গাতে পাবেন না যেখানে ইহসান এসে উপস্থিত হয় না। শুধু আপনাকে আমাকে নিয়ে আসতে হবে যে ইহসান তোমার ভূমিকা তুমি পালন করো। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইহসান শিখায় থাপ্পড়ের বদলে থাপ্পড় দিলে ইসলাম বলে দেয়া যাবে। কানের বদলে কান কেটে নিতে পারবে, জীবনের বদলে জীবন নিতে পারবে। চোখের আল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। দাঁতের বদলে দাঁত, আপনাকেও ঘুষি দিয়ে দাঁতটা ফেলে দিয়েছে, আপনিও ঘুষি দিয়ে ওই দাঁত তার ফেলে দিতে পারেন। কিন্তু এটা ওই জিনিস নয়, এটা হলো ইহসান, এটা ভিন্ন এক জিনিস। কি হবে বিপদে? আল্লাযীনা সাবারু, ধৈর্য ধারণ করো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপরে নির্ভর করো। বিচারটা দুনিয়ার কোনো মামলায়, কোনো আদালতে মানুষের কাছে না দিয়ে রবের কাছে বলো। যারা রবের কাছে বিচার দিতে জানে, এরা গোপন পাসওয়ার্ড জানে। এরা যারা চিৎকার চিল্লি করে, ও পাসওয়ার্ড ভুলে গেছে, কি করবে? পাগল, ও মেন্টাল, ও ক্রেজি। হ্যাঁ, যে গভীর রাতে মানুষকেও দেখায় না, মানুষের কাছেও কাঁদে না, ভিতরে চাপা কষ্টগুলো কখন রাত হবে, কখন গভীর রাত হবে, সেই রাতে উঠে অজু করতে করতে ওর চোখে পানি এসে গেছে, কারণ সারাদিনের কষ্ট জমানো কথাগুলোকে এবার রবের সাথে বলবে। গভীর রাতে উঠে সূরা ফাতিহা পড়তে পারে না, চোখে অশ্রু জমা হয়ে যায়। হ্যাঁ, গোপন পাসওয়ার্ড সে জেনে ফেলেছে। ইহসান, ওকে ভালোবাসার অফার করতেছেন ওই বাদশাহ, পৃথিবীর বাদশা নয়, আসমান আর জমিন চন্দ্র, যিনি রব্বুল আলামিন, তিনি ভালোবাসা ব্যক্ত করতেছেন। আয়াত তো কোরআনুল কারিমই রয়ে গেছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হাদিসে জিবরাইল যেটাকে, এই হাদিসটি এত বড় একটা, এই হাদিসের উপরে 1000 ঘন্টা ওলামায়ে কেরামগণ কথা বলেও কেউ শেষ করতে পারেননি। ওখানে জিবরাইল আমিন প্রশ্ন করলো, ও জিবরাইল আমিন প্রশ্ন করতেছে কেন? জিবরাইল আমিন জানে না? আপনার কি মনে হয় জিবরাইল প্রশ্ন করে মানে কি জিবরাইল জানে না তাই? মূর্খতা নয়, বরং জিবরাইল আমিন জানে, কিন্তু পৃথিবীবাসীকে শিখাতে এসেছে জিবরাইল। নবীজি গোপন রাজকে প্রকাশ করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর জানো এ কে? বলে না। বলে তো জিবরাইল তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছে তোমাদেরকে। যখন জিবরাইল প্রশ্ন করলো মাল ইহসান, প্রশ্নকারী কে? প্রশ্নকারী জিবরাইল, উত্তরদানকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভাবুন, তাহলে এমন কি প্রশ্ন উত্তর যা নাকি যেই প্রশ্ন উত্তর জিবরাইল আমিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রশ্ন উত্তর পর্ব চলতেছে জিবরাইল আমিনের সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর দর্শক হলো আবু বকর আর ওমর, ওসমান, আলী আর বিশিষ্ট সাহাবায়ে কেরামেরা দর্শকের ভূমিকায় শ্রবণ করে যাচ্ছে যে প্রশ্নকারী কি, প্রশ্ন কেমন, আবার উত্তরটা কি। আবার এটাও যে অজ্ঞের মতো প্রশ্ন করে আবার বিজ্ঞের মতন অ্যাটেস্টেড করে দিচ্ছে। হ্যাঁ, বলতেছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। হয়রান সাহাবায়ে কেরাম যে কেমন অজ্ঞের মতো প্রশ্ন করতেছে, আবার বিজ্ঞের মতন আবার যেন সত্যতা প্রমাণ করে দিচ্ছে যে আপনি তো ঠিকই বলেছেন। এটা কেউ বলে? প্রশ্ন করে এবারে, হ্যাঁ মাস্টার মশাই আপনি তো ঠিকই বলেছেন, এটা কেউ বলে? মাল ইহসান, নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জীবনের প্রতিটি কদম, প্রতিটি চাহনি, প্রতিটি লেখনি, প্রতিটি শ্বাস, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুভমেন্ট,
এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তাকে দেখতেছো। যদি সেটি সম্ভবপর না হয় তাহলে জেনে রাখো তোমার এভরি মুভমেন্ট রেকর্ড হয়ে নয়, শুধু রেকর্ড তো আছেই, ফেরেশতারা আছে, ওটার উপরে লেভেলে যেতে হবে, ওটার উপরে লেভেলে যেতে হবে। ফেরেশতারা লিখতেছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ওটা নয়। এরপরে সূরা জিলজালে পড়েন, তুহাদ্দিসু আখবারাহা, গোটা পৃথিবীর মাটি হলো মেমোরি, ছোট্ট একটা মেমোরি, 50 জিবি, 100 জিবি, 150 জিবি, 500 জিবি, ছোট্ট একটা মেমোরি হাতের মুঠোর মধ্যে নেওয়া যায়। 1000 জিবিতে কি না ধরে রাখা যায়। গোটা পৃথিবীর মাটি হলো মেমোরি। এগুলো ওভার ক্রস করে, এগুলো লেভেলকে ক্রস করে আপনি এটা ভাবুন যে আমার রব আমাকে দেখতেছেন, আমার রব আমাকে দেখতেছেন। তাহলে আপনার সেই কর্মটি কতটা সংবেদনশীল, কতটা সিনসিয়ার, কতটা রবের প্রতি কতটা উত্তম থেকে উত্তমভাবে সেটি সম্পাদন হবে, আপনি একটু ভাবুন। এই কারণেই বলেছিলাম যে ইসলামের 5টি স্তম্ভকে, ইমানের 6টি রোকনকে, এই 6 আর 5 11 এবং যাবতীয় সব কিছুকে ইনক্লুডিং করে সৌন্দর্য সুষমায় ভরে দেয় যেই জিনিসটি দামি, সেটা হলো ইহসান, সেটা হলো ইহসান। ওই যে মানুষ বিভিন্ন রকমের হারবাল তারপরে বিভিন্ন গাছগাছালি দিয়ে বিভিন্ন বিষয় বানায়, এটা 1 চামচ, ওটা 1 চামচ, ওটা 1 চামচ, এরপর ওটা এতটুকু, ওটা এতটুকু, এরপরে সর্বশেষ দেয় হানি দিয়ে মিক্সচার করে। এবার কোনটা তিতা, কোনটা টক, কোনটা তেতো, কোনটা কষ, সব কিছুকে মিঠাই মধুতে পরিণত করে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো হানি, মধু। সব কড়ওয়াকে, সব তিক্ততাকে মধুময় করে দেয় হানি। ইহসান হলো আপনার আমার জীবনের এই সবগুলোকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সম্পাদন করে দিবে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো ইহসান। তাহলে যে ব্যক্তি এমনভাবে জীবনযাপন করে যে আল্লাহর দৃষ্টির সামনে আছে, সে পারবে আর গুনাহ করতে, সে আর পারবে ফাঁসফুস করে কথা বলতে, সে পারবে হৃদয়ে কোনো খারাপ কল্পনা করতে, সে পারবে মানুষের জন্য খারাপ কিছুর কল্পনা করতে। কিভাবে সম্ভব হবে? সিসিটিভির সামনেই তো আমরা কত সুন্দরভাবে চলাফেরা করি। আর যদি ইহসান থাকে যে আমি যা ভাবতেছি, আমি যা করতেছি, আমার মাথায় যে থিঙ্কিং আছে, আমার হৃদয়ের সুপ্ত হৃদয়ে যে কল্পনা আছে, কেউ দেখতে পায় না, পাবেও না কোনোদিন। এমন কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই, হবেও না। কিন্তু জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু আল্লাহ জানেন না, আল্লাহ তাআলাকে আমি দেখতেছি, তিনি আমাকে দেখতেছেন। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, এটা তো অনেক বড় উঁচু পর্যায়ের যে আল্লাহ তাআলা দেখতেছেন। তাহলে আল্লাহ তাআলা আমার জীবনযাপন, আমার সবকিছু আল্লাহ দেখতেছেন। গুনাহ করা সম্ভবপর নয়, অন্যকে কষ্টও দেওয়া সম্ভবপর নয়। এমনকি 1 গ্লাস পানিও ইহসানের সাথে আপনি দানও করবেন, পানও করবেন। 1 গ্লাস পানি পান করবেন, সেটাও আমার রব তো দেখতেছেন আমি পানিটা কিভাবে পান করি। গরুর মতন পান করি নাকি উটের মতন পান করি? গরু পান করে 1 নিঃশ্বাসে পান করতে থাকে। 1 নিঃশ্বাসে পানি পান করা নিষেধ। 3 নিঃশ্বাসে পানি পান করো, পানির মধ্যে আবার নিঃশ্বাস ছেড়ো না, বিসমিল্লাহ বলে শুরু করো, বসে পান করো, শেষে আলহামদুলিল্লাহ বলো। কারণ আমার পানি পানটা আমার রব দেখতেছেন। এটা হলো সেকেন্ড পর্যায়ের। আর আমি আমার রবকে দেখে পানি পান করতেছি, কারণ আমার রব, আমিও রবকে দেখতেছি, আমার রবও দেখতেছেন। ইন্নাল্লাহ সামিউম বাসীর। 1 গ্লাস পানি পান হবে ইহসানের সাথে। ইহসানের জীবনের প্রত্যেকটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে ইহসানকে আল্লাহ তাআলা অবধারিত করেছেন। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। রব্বে কারীম যদি ইহসান না করতেন,
রব্বে কারীম যদি ইহসান না করতেন, আপনার আমার গুনাহের কারণে চেহারা থাকতো না। ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, সেটার মর্যাদা যদি আপনি না দিতে পারেন, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, ডিলে করা হয়েছে, তার মানে এটা নয় যে আপনি যা খুশি তাই করবেন। ইহসান অনুভব করেন, এই যতটুকু হায়াত পেয়েছেন ইহসানের বদলে পেয়েছেন। হ্যাঁ, মানুষ হতে পেরেছেন, ইহসানের বদলে হতে পেরেছেন, ঈমান গ্রহণ করতে পেরেছেন, মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পেরেছেন, এটা আমার রবের ইহসান, আমার রবের ইহসান। হ্যাঁ, হত্যা করলেও যুদ্ধের ময়দানেও আছে ইহসান, যুদ্ধের ময়দানেও আছে ইহসান। মুরগি জবাই করবেন আছে ইহসান, গরু জবাই করবেন আছে ইহসান, পশু জবাই করলেও আছে ইহসান। নবীজি বলেছেন ধারালো ছুরি দিয়ে মুরগিটাকে, গরুটাকে, ছাগলটাকে ধারালো ছুরি দিয়ে জবাই করো, যাতে করে কষ্ট কম হয়। এটার নাম হলো ইহসান, এটার নাম হলো ইহসান। যুদ্ধের ময়দানেও আছে ইহসান। কাফেরের কল্লাটাকে তাড়াতাড়ি কেটে ফেলেন, ওটাকে কষ্ট দিয়ে লাভ নাই, কাটাও হয়ে যাবে, কাফেরও ধ্বংস হয়ে যাবে, এটাও হলো ইহসান। যুদ্ধের ময়দানেও আছে ইহসান, পশু জবাইতেও আছে ইহসান। ছুরিটাকে ভালো করে ধার করে নাও, যাতে করে মুরগিটা কষ্ট না পায়, গরুটা যেন কষ্ট না পায়। ধরাও আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুর গলায় ছুরি চালিয়ে দাও, তাড়াতাড়ি করো, যাতে করে কষ্ট না হয়। এটার নাম হলো ইহসান। তাহলে সম্পর্ক রাখবেন কিভাবে? গরু জবাইতে যদি ইহসান থাকে, সম্পর্কে কি ইহসান নেই? দানে কি ইহসান নেই? সালামে কি ইহসান নেই? জীবনের প্রতিটি জায়গাতে আছে ইহসান। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আবার ওই আয়াতটি বলি, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন। বান্দা, তুমি তোমার জীবনে ইহসান করো, তোমার রব তোমাকে ভালোবাসবেন, তোমার রব তোমাকে ভালোবাসবেন। মানুষের সাথে সব জায়গাতে ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি অন্যান্য জিনিসের এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু মুহসিনিন যারা, তাদের আমল, তাদের প্রতিফল, তাদের প্রতিদান আমি কখনোই কোনোদিন নষ্ট করব না, কোনোদিন নষ্ট করব না। আপনার জীবনে আপনি অনুভব করবেন, কোনো বিধর্মী যদি আপনার জীবনে অনুগ্রহ করে থাকে, যেটাকে আপনার মনে হয়েছে ইহসান করেছেন, আপনি কিন্তু ভুলবেন না। কুকুরই তো ভোলে না, কুকুরকে এক টুকরা রুটি দিলে ও কুকুর ইহসান ভোলে না, ঘেউ ঘেউ করা বন্ধ করে দিবে। যদিও মানুষ কখনো কোনো ক্ষেত্রে ইহসানকে ভুলে যায়, অনুগ্রহকে ভুলে যায়। মানুষ তোমার ইহসান ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা ভুলে যান না, আল্লাহ তাআলা ভুলে যান না, এবং আল্লাহ তাআলা তিনি লিপিবদ্ধ করে রাখেন, যেন কিয়ামতের দিন তুমি অবাক হয়ে যাও। কারণ যখন প্রতিদানের হিসাবের আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইহসানের দরজা যখন খুলবেন, যারা জীবনে ইহসান করেছে, আমলে ইহসান করেছে, হতবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে এত বড় প্রতিফল আর প্রতিদান, রবের এত ভালোবাসার উষ্ণ ভালোবাসা, এই পরিমাণ সম্মান আর মর্তবার মর্যাদা আর ভালোবাসা, চতুর্দিক থেকে ভালোবাসার বন্যা। ফেরেশতারা, জান্নাতের হুরেরা, গেলমানেরা, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা প্রদক্ষিণ করা শুরু করেছে তোমার ইহসানের বদলায়। সুতরাং প্রতিদানের দিনে আল্লাহ তাআলা যখন খুলবেন ইহসানের দরজা, আল্লাহ বলেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদের প্রতিদান বিনষ্ট করেন না, নষ্ট করেন না। তাহলে আমরা বলবো আমাদের জীবনের 3টি ধাপে ইহসান রাখতে হবে। ইহসান ফিল ইবাদা, যাবতীয় ইবাদতে ইহসান। সালাত আদায় করেন আর যাই কিছু করেন না কেন, আপনি মক্কার সামনে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে দিচ্ছেন, বন্ধু বান্ধব আপনাকে রিয়াক্ট করতেছে, কারণ কাবা ঘরের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, ছবি তুলেছেন, এরপরে সেগুলো দিচ্ছেন। তো ইবাদতে ইহসান হলো না। ইবাদতে ইহসান তো আপনি কাবা ঘরের পাশে দাঁড়িয়েছেন না, কোন দিকে দাঁড়িয়েছেন, কোন নিয়তে সৌদি আরব এসেছেন, কেন উমরা করতেছেন, কেন এই ভাবভঙ্গি করতেছেন, কি ভাবতেছেন, কাকে দেখাবেন, কি করতেছেন, এভরিথিং এ টু জেড সবই তো রব জানেন। ওই রবকে দেখান যে রব দেখো, গুনার বোঝা নিয়ে তোমার সামনে এসেছি,
ওই রবকে বলার চেষ্টা করেন, কারণ ইহসান হলো আপনি রবকে দেখে এই কাজ করতেছেন, আর তা না হলে রব আপনাকে দেখতেছে। মানুষকে দেখানোর দরকার নেই, সেলফি তুলে দেখানোর দরকার নেই। এটা হলো ইহসান ফিল ইবাদা। সিয়াম রাখবেন, হ্যাঁ, আপনি আল্লাহ তাআলার জন্য আপনার অন্তরের ক্ষুধা, হৃদয়ে আপনার পেটের ক্ষুধা, আপনার শারীরিক বিষয়গুলো তিনি ভালো করে দেখতেছেন এবং আপনি তাকে দেখে ওইভাবে কাজটি সম্পাদন করতেছেন। মানুষকে বলতে হবে না যে আনা সায়েম, আনা সায়েম, আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার, বারবার থুতু ফেকে বুঝাতে হবে না যে আপনি রোজাদার, মুখটা শুকনো করে রেখে বুঝাতে হবে না যে আপনি রোজাদার। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা ইবাদতে কিছুটা ইহসান পরিলক্ষিত হলেও মুআমালার ক্ষেত্রে, মুআশারার ক্ষেত্রে, মানুষের সাথে আচরণে ইহসান বলতেই নেই, ইহসান বলতেই নেই। আমরা নেকামল করার পরে কখন এটা প্রকাশ করব মানুষের কাছে, কখন এটা প্রকাশ করব, এই চিন্তায় আমাদের ইহসানকে নষ্ট করি। হ্যাঁ, মানুষ দান করে, মানুষ দান করে মুখে না বলেই, মুখে না বলেই দান করা শুরু করেন। ক্ষমা করেন প্রতিশোধ না নিয়েই, ক্ষমা করেন প্রতিশোধ না নিয়ে, শব্দ উচ্চারণ না করি, যা ক্ষমা করে দিলাম। কেউ আপনাকে 1 ঘন্টা গালিগালাজ করেছে, আপনারও মুখ ছিল, বলতে পারতেন, কিন্তু আপনি কোনো একটা কথা উত্তরই দেন নাই। হ্যাঁ, কত ইহসান থাকবে কিভাবে? ইহসান যদি থাকে, এটা তো দামি জিনিস। এত দামি জিনিস কি সহজে পাওয়া যায়? দামি, আপনারা কোথাও কেউ খুঁজে পেয়েছেন যে ডায়মন্ড, রাস্তায় কেউ ডায়মন্ড খুঁজে পেয়েছেন? অথবা ওই বন্যার জোয়ারে ডায়মন্ড ভেসে এসেছে, কেউ পেয়েছেন? পৃথিবী কোনো ইতিহাসে আছে? এ তো ডায়মন্ডের চেয়েও দামি, এত সোজা। হ্যাঁ, স্বামী ঝগড়া করেছে, স্বামী গালাগালি করেছে, আপনার মুখ আছে, আপনি ভালো করে স্বামীকে বলে দিয়েছেন। হ্যাঁ, এ কি ইহসান নাকি অন্য কিছু? ইহসান কি স্বামী রাগারাগি করেছে, স্বামী যাই কিছু করেছে, কোনোই উত্তর দেন নাই, যাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী গালাগালি করেছে, সন্ধ্যার সময় আপনি মন থেকে স্বামীকে মাফ করে দিয়েছেন। এতটুকু করেছেন স্বামীর সংসার করার জন্য নয়, স্বামীর বাহবা পাওয়ার জন্য। উনি তো মানুষ, আগে উনি কি দিবেন? উনি আজকে রাগারাগি করেন, আবার 2 দিন ভালোবাসবেন, আবার 3 দিন আবার লড়বেন, 4th দিন আবার হয়তো একটু হাসি মুখে কথা বলবেন, 5ম দিন আবার মেজাজ দেখাবেন, আবার চোখ গরম করবেন। উনি তো এইরকম, তার সন্তুষ্টি অসন্তুষ্টিতে আমার কি যায় আসে? আমি তো করতেছি ওই যে মনে নেই, ইহসানের কারণে করতেছি। এই লোকটা যাই গালাগালি করেছে জীবনে, সব নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি ইহসানকে ভালোবাসি। আর কোরআনে শুনেছি, কোরআনে পড়েছি, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও পৃথিবীর মানুষ, ইহসান করো। ইহসান ইবাদতে ইহসান, কর্মে ইহসান, জীবনে ইহসান, মানুষের সাথে আচরণে ইহসান, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে। এই লোকটা তো 2 দিন ভালোবাসে, 3 দিন মাইর দেয়। এই লোকটা তো একদিন ভালোভাবে ব্যবহার করে, পরের দিন চেহারার দিকে তাকানো যায় না। তার কাছে কি পাবো আর কি পেলাম? 40-50 বছর সংসার তো করতেছি, কি পেয়েছি আর কি পাইনি, ওই হিসাব করে তো কোনো লাভ নেই। ফলাফল বলতে গেলে 0ই ধরে নিলাম। তাহলে কেন করি? এই কারণে, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বাঁচবেন কয়দিন? উনি ভালোবাসলি বা কি বাঁচতে পারবেন? কত ভালোবাসতে পারবেন? একজন স্বামী তার স্ত্রীকে কত ভালোবাসা দিতে পারে, নিতে পারে, কত পারে? আর ঘৃণা করলেও, আর অত্যাচার করলেও কত পারে? ফেরাউন তো অত্যাচার করতে করতে মেরেই ফেলেছিল, তাতে কি হয়েছে? কত দিতে পারে আর কত নিতে পারে, সব একটা জায়গাতে এসে থেমে যায়। যে যুবক বৃদ্ধায় পরিণত হয়, যুবতী ছিলেন, এখন বৃদ্ধায় পরিণত হয়ে গেছেন। আর পারবেন যুবকের মতন আচরণ করতে? পারবেন না। ইহসান পুরোটাই রয়ে গেছে। কারণ একটু আগে আয়াত পড়েছি, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। তোমার জীবনের ইহসান বিন্দু পরিমাণ ক্ষয় হয় নাই, লয় হয় নাই, হারিয়ে যায় নাই। আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ নষ্ট করেন না। এভাবে করে ইহসান ফিল বালা, বিপদে ইহসান, কষ্টেও বলেন আলহামদুলিল্লাহ, দুঃখেও আছেন আলহামদুলিল্লাহ, না খেয়েও আছেন আলহামদুলিল্লাহ, অত্যাচারে, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চলতেছে আপনার জীবনে, তবু বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কষ্ট তো আছে, কষ্টকে চোখের পানি দিয়ে বের করছে। মানুষের সামনে কেঁদে নয়, গভীর রাতে কেঁদে কষ্টের পানিগুলোকে, কষ্টকে পানি দ্বারা পরিবর্তন করে মনটা ফ্রেশ হবে। ফজরের সালাত হবে মন ফ্রেশ,
ঘুমও ফ্রেশ, মনও ফ্রেশ, কারণ রাতে রবের কাছে কাঁদতে পেরেছেন। জীবনের সমস্যার সমাধানে, জীবনের যাবতীয় সমস্যা যেই কাইন্ড থেকেই হোক না কেন, যেই পারপাসই হোক না কেন, এহসান ফিল বালা, এহসান ফিল বালা মানে বিপদে, মুসিবতে, কষ্টে, দুঃখে, হতাশায় বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আল্লাহর ফায়সালা সবসময় তোমার জন্য উত্তম হবে, উত্তম কিছু হবে। ইহসান মানে হলো যখন কেউ দেখে না তখন তুমি তবুও, যেটা কেউ জানে না, যেটা কেউ দেখে না, যেটা কেউ অনুভব করতে পারে না, তুমি সেই কাজটিও করতেছো ওই মহামহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইহসান মানে হলো গুনাহের সুযোগ পেয়েও ভয় করেছো, কারণ তিনি তো দেখতেছেন। ইহসান মানে হলো নিজের নফসের চেয়েও আল্লাহর সন্তুষ্টিকে বড় মনে করা, নিজের নফসের চেয়েও, নিজের জীবনের চাহিদার চেয়েও আল্লাহর সন্তুষ্টিকে রাখা। একদিন কবরের মাটিতে যখন কেউ থাকবে না, তখন ইহসান হবে আলো, আলোময় হবে জীবন, আলোক রশ্মি, যা অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। ইহসান হলো সবচেয়ে দামি জিনিস। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিনা ফিল কওলি ওয়াল আমাল। হে আল্লাহ, আমাদের কথা এবং কাজে ইহসানকারীদের অন্তর্ভুক্ত করে দেন, আমাদেরকে এমন বানান, আমাদেরকে এমন বানান। ওয়াজআলনা না'বুদাকা কাআন্নাকা তারাক। হে আল্লাহ, আমাদেরকে এমন বানিয়ে দেন যেভাবে হাদিস জিবরাইলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা যেন আপনাকে দেখতেছি। আমাদেরকে আপনি এমন বানান, আমাদেরকে এমন আপনি বানিয়ে দেন যেন আমরা আপনাকে দেখতেছি। আর যদি সেটা সম্ভবপর না হয়, তাহলে অন্তত পক্ষে আপনি আমাদেরকে দেখতেছেন এই অনুভূতিতে, অনুভবে আপনি আমাদেরকে দেখতেছেন এই অনুভূতির সাথে যেন জীবনের প্রতিটি কর্ম, কদম বা কদমকে, শ্বাস প্রশ্বাসকে যেন নিঃশেষ করতে পারি এবং যাতে করে অনুভব করি। সুতরাং আপনি আমাদেরকে অগফির লানা, হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাকসিরানা ইয়া কারীম ইয়া মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং ইহসান হলো এক বিশাল বিষয়। মানুষের হৃদয় আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর জন্য তার জীবন, তার মরণ, তার যৌবন, তার দান, তার টাকা, তার পয়সা, তার শরীরের প্রতিটি অর্গান, প্রতিটি রক্ত, প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি শিরা উপশিরা ইত্যাদি সব কিছু সৌন্দর্যভাবে, এটা জীবনের সৌন্দর্য, এটা তার চিন্তার সৌন্দর্য, কথার সৌন্দর্য, আমলের সৌন্দর্য, প্রত্যেকটা জায়গাতে মাশাআল্লাহ চমৎকার, এক্সেলেন্ট। আল্লাহর ভালোবাসা পাওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছানো। তখন একজন ব্যক্তি মনে করবে যে কিভাবে ফলটা কাটলে ইহসান হবে, কিভাবে সুন্দর হবে সেটা আমি করতে চাই, কিভাবে জুতো পরিধান করলে, যেভাবে হাঁটলে, কিভাবে দৃষ্টি নিক্ষেপ করলে, কিভাবে আমার লাইফ স্টাইল 24 ঘন্টা রুটিন, কোনভাবে জীবনযাপন করলে আমার রব সন্তুষ্ট হবে। কারণ আমি রবের ভালোবাসা, রবের সর্বোচ্চ ভালোবাসা পৌঁছার জন্য আমি ওই গুণ অর্জন করতে চাই যেই গুণের মাধ্যমে সরাসরি আল্লাহ অফার করেছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অন্যত্র বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আউলিয়া হওয়ার পথ, ডাইরেক্ট পথ। কেউ যখন তাকওয়ার জীবন বেছে নেয় আর মানুষের সাথে ইহসান করে, তখন আল্লাহ তার সঙ্গী হয়ে যান। এর চেয়ে বড় সম্মান আর মর্তবার মর্যাদা মানুষের জীবনে আর কি হতে পারে বলুন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে দেখে ইবাদত করে, যদি সে তাকে দেখতে না পায় তবু জানে আল্লাহ তাকে দেখতেছেন। ইহসান মানে গোপন আল্লাহ ভীতি, গোপন আল্লাহ ভীতি, গোপন হাইট, যেটা কেউ জানে না। এটা একটা আভ্যন্তরীণ অনুভূতি, এটা ইন্টারনালি একটা জিনিস। সুতরাং যা নাকি আপনাকে প্রত্যেকটি কাজে সুন্দর থেকে সুন্দরভাবে আপনাকে করতে সম্পাদন করবে। সালাতে আনুন ইহসান, চোখে পানি আসবে। দানে আনুন ইহসান, তাহলে আর যেই ভায়োলেশনগুলো আছে, যে দাতা মনে করবে সে আমাকে বাহবা দিবে, সে আমাকে হাসি মুখে কিছু বলবে, কিচ্ছু চাই না। তোমার হাসি, তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা। কেউ বলে যে আপনি ধন্যবাদটা বললেন না, মুখ দিয়ে ধন্যবাদ বললেন না, ইটস ওকে বললেন না আপনি, এটা কোনো কথা? কত অকৃতজ্ঞ।
আরে কোরআন কারীম তো বলেছে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরান, তোমাদেরকে দান করতেছি, পান করাচ্ছি, খাবার খাওয়াচ্ছি, দিচ্ছি, ধন্যবাদ, ফুলের মালা, ধন্যবাদ, ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ইত্যাদি কোনো রকমের রিওয়ার্ড ওয়ার্ড শোনার জন্য নয়, বরং লিওয়াজহিল্লাহ, এটার নাম হলো ইহসান। হ্যাঁ, ইহসান, যে ব্যক্তি ইহসান অর্জন করতে পারে, যে ব্যক্তি অর্জন করতে পারে সে হয় মুহসিন। সে শুধু মুমিন নয়, প্রথম হলো মুসলিম, দেন মুমিন, মুসলিম, মুমিন, এগুলো সব ওভারটেক করে এমন একটা পর্যায়ে চলে গেছে, এবার সে মুহসিন, এবার সে মুহসিন। এবার সে শুধু মুসলিম নয়, নট অনলি মুমিন, মুমিনের উপরের পর্যায়ে মুহসিন। স্পেশাল, তার জন্য স্পেশাল চেয়ার, স্পেশাল উপহার, স্পেশাল উপটৌকন রবের কাছে রয়ে গেছে, কারণ রবের ভালোবাসা এটা। হ্যাঁ, ভিআইপি, এয়ারপোর্টে যেমন ভিআইপি গেট, ভিআইপি গেট, স্পেশাল গেট, রয়্যাল গেট, এটা ভিআইপি গেটও নয়। হ্যাঁ, ভিআইপির গেটের উপরে আছে রয়্যাল গেট, এটা রয়্যাল গেট। হ্যাঁ, এটা ইকোনমিক ক্লাস নয়, এটা ভিআইপি ক্লাস। হ্যাঁ, এটা স্পেশাল, এটা গোল্ডেন ক্লাস। হাউ টু এক্সপ্লেইন, আই ডোন্ট হ্যাভ আইডিয়া। তাহলে এটাকে অর্জন করলে যিনি হন তিনি হন মুহসিন। কারণ আল্লাহ তাআলা তোমাদের চেহারা, তোমাদের সম্পদের দিকে, তোমাদের ন্যাশনালিটির দিকে, তোমাদের সৌন্দর্যের দিকে, তোমাদের ধনসম্পদের দিকে, তোমাদের সার্টিফিকেটের দিকে, তোমাদের জ্ঞান গরিমার দিকে তাকান না, বরং আল্লাহ তাআলা দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর এবং কাজের দিকে তাকান। সেই মুসলিমের হাদিস। ইহসান মানে শুধু সুন্দরভাবে সালাত আদায় করা নয়, বরং মানুষের সাথে এমন আচরণ করা যা হৃদয়ে টাচ করে। সবাই আপনাকে দ্বীনের জন্য ভালোবাসে, আর আপনিও তাদেরকে ভালোবাসেন দ্বীনের জন্য। কিন্তু যদি মানুষ ভালোবাসে আপনাকে অন্য কোনো কারণে, আপনার উপস্থাপন সুন্দর, আপনার দান সুন্দর, আপনার কাছে সাহায্য চাইলে সুন্দরভাবে দেন, আপনার কাছে পরামর্শ চাইলে সুপরামর্শ দেন, এগুলো তো অনেক নিচের লেয়ারের। এগুলো করেন এই কারণে যে আপনি রবের ভালোবাসা চান। কারণ অনেক মানুষ আছে সামাজিক দায়িত্ববোধ, মাশাআল্লাহ চমৎকার, আত্মীয়তার সাথে আপনাকে বিপদ আপদে, হ্যাঁ, লোকটা যথেষ্ট হেল্পফুল। কখনো তাকে আপনি যদি রাত 3টায় কল করেন, কখনো আপার মুখে বিরক্তি নেই, আপা দৌড়ে এসে হাজির, আপা তার লোক পাঠিয়ে দেয়, আপা তার গাড়ি সহ ড্রাইভার পাঠিয়ে দেয়, আপা টাকা লাগলে আপা টাকা দেয়, হ্যাঁ, আপার কাছে কোনো সাহায্য চাইলে আপা সাহায্য চায়, পরামর্শ চাইলে আপা পরামর্শ দেয়। হ্যাঁ, কিন্তু আল্লাহ মাফ করুক, হতে পারে ওই আপার মধ্যে ইহসান নেই, তিনি করেন হয়তোবা সুনাম সুখ্যাতির জন্য, তাহলে আপা ভয়াবহ রেড জোনে আছেন। কিন্তু এই কাজগুলোকে, হ্যাঁ, এই কত মানুষ নামাজ পড়ে না, কিন্তু এই সমস্ত কাজে আবার ভালো, তো সে তো মুসলিমই নয়। মুমিনারে মুহসিন তো দূর কি বাত হয়। হ্যাঁ, এগুলো স্টেজ বাই স্টেজ। হ্যাঁ, বেনামাজি হয়ে মুহসিন হয় না, বেনামাজি কখনো মুহসিন হয় না। হ্যাঁ, তাহলে মুসলিম মুমিন ব্যক্তি মুহসিন হতে পারে। কাউকে কষ্ট দিয়ে কেউ মুহসিন হয় না, কাউকে গালিগালাজ করে কেউ মুহসিন হয় না, মানুষকে দেখানোর জন্য দান করে কেউ মুহসিন হয় না, বরং মুহসিন তো ওই ব্যক্তি হয় যে ব্যক্তি হাসেও আল্লাহর জন্য, কাঁদেও আল্লাহর জন্য কাঁদে। স্ত্রী, সন্তান, কর্মচারী, প্রতিবেশী, ঘর বাড়িতে যদি বিড়াল, মুরগি, হাঁসও থাকে, সেগুলোর প্রতিও সে সদাচরণ করে, সেগুলোর হকের ক্ষেত্রেও সে সজাগ থাকে। কারণ সে মনে করে, হে আল্লাহ, আমার বাড়িতে যে বিড়ালটা আছে, আমার বাড়িতে হাঁস মুরগি আছে, খোয়ারে যে গোয়াল ঘরে যে গরুটা আছে, হে আল্লাহ, আমার দায়িত্ব ওকে খাবার দেওয়া, পানি পান করানো, কারণ এটা আমার দায়িত্ব। এ সম্পর্কেও তুমি জিজ্ঞেস করবে, ওই যে রব আমাকে দেখতেছেন। তাহলে গরুকে পানি খাওয়াচ্ছে, এটাও ইহসানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এমনি চাষি, হ্যাঁ, গরু পালে, খাওয়াবে, পান করাবে, নাহলে তো গরু মরে যাবে, দুর্বল হবে না, উদ্দেশ্য নয়। ইহসানের একটা সূক্ষ্ম বই, এই জন্য পূর্বেই বলেছিলাম, এটা গোপন পাসওয়ার্ড, যারা জানে তারা এটা করতে পারবে। সুতরাং সেই ইহসান, সেই জিনিসটির নাম হলো ইহসান। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছেন। ইহসান করবে বান্দা, জান্নাত। তবে ঈমান
আমরা বলেছি দিন কি? দিন হলো ইসলামের স্তম্ভগুলো, ইমানের রোকনগুলো। ইসলামের 5টি স্তম্ভ পূর্বে আলোচনা করেছি, এরপর ইমানের 6টি রোকনও গত সপ্তাহে আলোচনা করেছি। আজকের কথাই ছিল এগুলোকে ইনক্লুডিং করে সৌন্দর্য সুষমায় ভরে দেয় যেই জিনিস, সেই জিনিসের নাম হলো ইহসান। আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসান করেছে তাদের জন্য উত্তম পরিদান, জান্নাত ব্যতীত আরও কিছু আছে। ওয়া জিয়াদা, এটা কিন্তু অন্য কোথাও এভাবে পাওয়া যায় না। ইহসানের সাথে এটা সম্পর্ক আরো এক্সট্রা। লিল্লাযীনা আহসানুল হুসনা, সবার জন্য আছে জান্নাত। ও পৃথিবীর মানুষ, তোমাদের যারা নেকামল করবে, জান্নাতের যে সমস্ত হাদিস কোরআনের আয়াতগুলো আছে, প্রায় 1000 হাদিস জান্নাত বিষয় আছে, প্রায় 1000 আয়াত জাহান্নাম সম্পর্কে আছে। এগুলো মনে করুন আপনার কর্মে আপনি জান্নাত গিয়েছে না, ভালো, মাশাআল্লাহ। কিন্তু ইহসানকারীদের জন্য আরো কিছু আল্লাহ আয়াতকে শেষ করেন নাই। যদি বলতেন লিল্লাযীনা আহসানুল হুসনা, হুসনা মানে জান্নাত, লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা ইহসান করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, তাহলে কথা কমপ্লিট হয়ে যেত। কিন্তু আল্লাহ কথা কমপ্লিট করেননি, বরং আরেকটু শব্দ উল্লেখ করে দিয়েছেন, ওয়াজিয়াদা। হ্যাঁ, ওয়াজিয়াদা, আরো আছে অতিরিক্ত, আরো আছে অতিরিক্ত। অতিরিক্ত কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে ইহসানকারী যারা দুনিয়াতে ইহসান করেছে, ফিল ইবাদায়ে ইহসান, ফিল মুআমালা মুআশারায়ে ইহসান, বিপদে ইহসান, ঘুমে ইহসান, পানাহে ইহসান, স্বামী স্ত্রী সম্পর্কে ইহসান, সংসার জীবনে ইহসান, ছেলে মেয়েদের সাথে ইহসান, জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গাতে ইহসান রবের সন্তুষ্টির জন্য। যারা দুনিয়ার জীবনে ইহসান করেছে রবের সন্তুষ্টির জন্য, হাসেও রবের জন্য, কাঁদেও রবের জন্য, ঘুমায়ও রবের জন্য। ঘুমায় এই কারণে শরীরের হক আছে, দিনের বেলা কাইলুলা করে এই কারণে যে রাতে সে রবের সামনে দণ্ডায়মান হবে, এই জন্য দুপুরে খাওয়ার পর একটু কাইলুলা, এটাও তার ইহসানের অন্তর্ভুক্ত, কারণ একটা টার্গেট আছে, মঞ্জিল আছে, মাকসুদ আছে। তাহলে দুনিয়ার জীবনে তা সব জায়গাতে ইহসান যারা করতেছে, তাহলে তাদের জন্য জান্নাতে ওই ওয়াজিয়াদার ব্যাখ্যা কেউ কেউ করেছেন যে এরা রবের সাক্ষাৎ সরাসরি, এরা বারবার দৈনন্দিন এরা রবের সাথে সাক্ষাৎ করবে। এরা কোনো পর্দা নয়, সরাসরি সাক্ষাৎ। হ্যাঁ, ফ্লোর টিপে নয়, তারপরে ম্যানেজারের কাছে ফ্লোর নিয়ে নয়, অনুমতির জন্য অ্যাপ্লাই করে নয় যে অমুক দিন একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, অমুক তারিখ অমুক ডেটের অমুক সময় অ্যাপয়েন্টমেন্ট চাই। কখনো রিজেক্টেড হতে পারে। আর এর কোনো অ্যাপয়েন্টমেন্ট নয়, এটা হলো সরাসরি রবের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ওয়া জিয়াদা মানে আল্লাহ তাআলার দর্শন সরাসরি। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, হে আল্লাহ তোমার জিয়াদা, হুসনা মানে জান্নাত, আর জিয়াদা মানে আল্লাহর দর্শনের সৌন্দর্য, সৌভাগ্য। রবের দর্শন যারা বান্দা হয়ে রবের দর্শন, মাখলুক হয়ে সরাসরি রবের দর্শন, এনি টাইম যে কোনো সময় রবের দর্শন। আল্লাহু আকবার। উজুহু ইয়াওমাইযিন মুস্তাবশিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিয়ামতের দিন রবের দর্শন থেকে যারা বঞ্চিত হবে, আলকাতরা মুখে মাখিয়ে দিলে কি অবস্থা, মুখে আলকাতরা মাখিয়ে দেওয়া হবে। কোনদিন এরা রবের দর্শন করতে পারবে না, কারণ ইহসান নামক জিনিস তুমি দুনিয়ায় হারিয়ে এসেছো। ও মানুষ, তোমার ভাইও মানুষ, তোমার আরেক ভাইও মানুষ, তুমিও একজন বোন, আরো একজন বোন, হতে পারে 2 বোন, এক বোন জান্নাতে, এক বোন জাহান্নামে। আমলের কারণে এক বোনের মধ্যে ছিল ইহসান, আর এক বোনের মধ্যে ইহসান ছিল না। এক ভাইয়ের মধ্যে ছিল ইহসান, আর এক ভাইয়ের মধ্যে ইহসান ছিল না। ইহসানওয়ালা রবের দৈনন্দিন বারবার রবের দর্শনের সৌভাগ্য অর্জনে উজুহু ইয়াওমাইযিন মুস্তাবশিরা দাহিকাতুম মুস্তাবশিরা, চেহারায় সৌন্দর্য ধরে না। কারণ ইহসান নামক জিনিস
দুনিয়া থেকে নিয়ে এসেছে, আর একজন এহসানবিহীন দুনিয়ার জীবনে এসেছে। উভয় হতে পারে একই মায়ের পেটের সন্তান। আল্লাহ বলেছেন গাবারা, চেহারায় যেন ধুলো ধূসরিত অন্ধকার, শেষ পর্যন্ত তালহা কতারা কাফারাতুল ফাজারা, হ্যাঁ, এরপরে যেন চেহারায় আলকাতরা মাখিয়ে দেওয়া হয়েছে। কি ব্যাপার, একই মায়ের পেটের দুই সন্তান, একজন অহংকারী আর একজন নিরহংকারী, একজন রবের কাছেই শুধু বিচার দিয়েছে, তবুও এহসান ছাড়ে নাই, তবুও হাসি মুখে, পেটে ক্ষুধা তবুও হাত পাতে নাই। হৃদয়ে কষ্ট, তবুও চোখের পানি আড়াল করার চেষ্টা করেছে। সেগুলোকে রবের কাছেই বলেছে, রব তুমি তো জানো। মায়ের কাছে বললে, বাবার কাছে বললে, বন্ধু বান্ধবের কাছে বললে হয়তো একটু আহাহু করবে, তার চেয়ে বড় কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি ওয়াকিলা, কাফা বিল্লাহি হাসিবা, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাছের পেটে একজন ব্যক্তি চলে গেছে, কে জানে কার খবর? না জানে মাছ, না জানে সমুদ্র, না জানে পানি, কেউ তো জানে না, রব তো জানে। আর সেখানেই এই হযরত ইউনূস ডাক দিয়েছিলেন। তাহলে এমন একটা অবস্থায় টেকনোলজি ফেল, টেকনোলজি জানে না কোন সমুদ্রের মধ্যে কোন মাছে কে খেয়েছে, কখন খেয়েছে, কারে খেয়েছে, কে জানে? পৃথিবীর বাসী জানার কথাও নয়, কিন্তু জানেন তিনি, আর তাকেই ডাক দিয়ে সেখানে সে পেয়েছে। সুতরাং রব তুমি তো জানো। ইন্নাল্লাহ লা ইউযীউ আজরাল মুহসিনিন, ইহসানকারীদের প্রতিদান কখনো আল্লাহ নষ্ট করেন না। মানুষ হয়তো ভুলে যাবে, আল্লাহ ভুলবেন না। মানুষের সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহর জন্য করেছেন। মানুষের সাথে যতটুকু সদাচরণ করেছেন, যতটুকু গুড বিহেভ করেছেন, মানুষের কাছে সার্টিফিকেট পাওয়ার জন্য নয়, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন। সুতরাং তিনি শান্তি আর তিনি সম্মান, এবং তিনি এমন কিছু দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। নবীদের জীবনে ছিল ইহসান। ভাইরা কূপে ফেলে দিয়েছিল এক নবীকে, কারাগারে অন্যায়ভাবে বন্দী করা হয়েছিল সেই নবীকে। এরপর তিনি বলেছিলেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউযীউ আজরাল মুহসিনিন, তাকওয়া অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের মধ্যেই বর্ণনা করা হয়েছে, তার সাথে যে আচরণ করা হয়েছিল। এরপরে আসলো 12 ভাই। আসার পরে তিনি আর প্রতিশোধ, কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় ইচ্ছা করলে এমন শাস্তি দিতে পারতেন একেবারে ভালোভাবেই। কারণ ওই সময়কালে যে শাস্তিগুলো ছিল, চোরের শাস্তি তো ছিল সারা জীবন গোলাম বানানো। এরকমের বহু আইন, বহু ধারা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 ভাইকে, তার ভাইদেরকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু তিনি বললেন যে আমার পক্ষ থেকে আর কিছুই নেই। ইহসান করেছেন, তাতে কি হযরত ইউসুফ আলাইহিস সালামের কি মর্যাদা কমে গেছে? না। দুনিয়াতেও চেহারা সৌন্দর্য হয়েছিল, জান্নাতেও ইহসানের কারণে সকাল আর সন্ধ্যা রবের সাক্ষাৎ লাভ করবে। ওই দলে ওরাও থাকবে যারা ইহসান করেছে, প্রতিশোধ নেননি, বরং বলেছেন আজ তোমাদের জন্য আমার প্রতি কোনো দোষারোপ নেই। ইহসান হলো রাজপথ, চোরাই পথ না, গলিপথ না। ইহসান মানে হলো আপনি রাজপথে হাঁটতেছেন, রাজপথে চলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কায় তখন পাথর ছুঁড়ে আহত করা হয়েছিল। ফেরেশতারা বলেছিল ইয়া মুহাম্মদ, আপনি চাইলে বলেন এই দুই পাহাড়কে একত্রিত করে তাদেরকে পিষিয়ে দেই, ধ্বংস করে দেই। নবীজি ইহসানের কথা বলেছিলেন, যার ফলে আপনি আমি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতাম, হলে আপনার আমার প্রজন্ম ওখানেই শেষ হয়ে যেত। জাস্ট পৃথিবী জুড়ে আলো ছড়িয়েছে। সুতরাং ইহসান সামাজিক জীবনে প্রত্যেকটা জায়গাতে। ব্যবসায়ী প্রতারণা ছাড়তে পারবে, পিতামাতা সন্তানের জন্য কোমল হতে পারবে, পিতামাতার জন্য কোমল হতে পারবে, পিতামাতা সন্তানের জন্য কোমল হতে পারবে। ইহসানের মাধ্যমে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে পারবে, স্ত্রী তার স্বামীকে সম্মান করতে পারবে, প্রতিবেশী একে অপরের খেয়াল রাখতে পারবে। এর মাধ্যমে সমাজ আর সমাজ হবে না, এটা হবে শান্তির রাজপথ, আর এরা সবাই রবের দিদার লাভ করতে পারবে। এটাই হলো ইহসান, যে এমনভাবে তুমি যে আল্লাহ তোমাকে দেখতেছেন অথবা তুমি আল্লাহকে দেখতেছো। আসল বাস্তবতা, কারণ এটা আইন নয়, এটা সিসিটিভি রাখার প্রয়োজনীয়তা নেই, হিসাব দেওয়ার দরকার। এটা হলো হৃদয়ের শুদ্ধতা। ইহসান হলো আল্লাহর সাথে সান্নিধ্যের ডাইরেক্ট হয়ে। আল্লাহ বলেন কোরআনুল কারীমে সূরা আরাফের আয়াত, ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, খুব কাছে। ওই যে বললাম না একটু আগে, সরাসরি ডাইরেক্ট রবের সাথে সাক্ষাৎ এই আয়াত বলতেছে। সূরা আরাফ আয়াত নম্বর 56, ইন্না রাহমাতাল্লাহ করিব মানে কি? টু ক্লোজ,
একেবারে খুব কাছে, খুব কাছে। কাদের জন্য হে আল্লাহ? কাদের জন্য? মিনাল মুহসিনিন, মিনাল মুমিনিন নো, মিনাল মুসলিমিন নো, মিনাল মুহসিনিন। যার হৃদয়ে ইহসান আছে তার প্রতি আল্লাহর দয়া ঘিরে আছে, জাপটে ধরে আছে, ভালোবাসার পরশে জাপটে ধরে আছে। মুহসিনিন যারা, ফেরেশতারা ভালোবাসার অফার ব্যক্ত করে। আল্লাহ যেখানে ভালোবাসা ব্যক্ত করেছেন, ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এরা তো ভালোবাসায় গদগদ হয়ে আছে। পূর্বে গত সপ্তাহে হাদিস পাঠ করেছিলাম আমরা। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, আমি অমুককে ভালোবাসি। ও জিবরাইল, আল্লাহ অমুককে ভালোবাসেন। জিবরাইল বলে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসবো না? জিবরাইল ভালোবাসা শুরু করে। জিবরাইল আসমানবাসীদের মধ্যে ঘোষণা করে, হে ফেরেশতারা, আসমানের সমস্ত ফেরেশতারা শুনে রাখো, অমুকের পোলা অমুক, অমুকের মেয়ে অমুক আল্লাহ ভালোবাসেন, জিবরাইলও ভালোবাসে। ফেরেশতাদের মধ্যে আসে গুঞ্জন, পাখাগুলো নাড়াতে থাকে, একে অপরকে বলে, এই কি আজকের আদেশ হয়েছে, আসমানে কি ঘোষণা হয়েছে? এক ফেরেশতাকে বলে, আল্লাহ ঘোষণা করেছেন, জিবরাইল ঘোষণা করেছে, অমুকের মেয়ে অমুককে আল্লাহ ভালোবাসেন, অমুকের ছেলে অমুককে ভালোবাসেন। কেন? ইহসানের কারণে ভালোবাসেন। গোটা ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে। ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। সুতরাং তুমি মানুষের জন্য, আল্লাহর জন্য মানুষের সাথে ইহসান করো, আল্লাহ তোমার সাথে ইহসান করবেন। সেই দিন যেদিন সবার মুখ কালো হয়ে যাবে, হৃদয় কাঁপবে, পানি পানি বলে চিৎকার করবে, ইয়া নাফসি বলে চিৎকার করবে, সেদিন তোমার রবের সন্তুষ্টির চেয়ারে তোমার ডাক হবে। কারণ সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেখানে 7 শ্রেণীর কথা আছে। মুহসিনিন হলে সেখানে আপনার ডাক পড়বে। ইহসান মানে শুধু ভালো কাজ নয়, বরং এমনভাবে ভালো কাজ করা যেন আল্লাহ তোমাকে দেখতেছেন, মানুষ ভুলে যাবে, আল্লাহ লিখে রাখবেন। সুতরাং মুসলিম তো হলাম, মুমিন তো হলাম, এবার আমাকে আরেকটা প্র্যাকটিস করতে হবে। আমার জীবনের যাবতীয় কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। এটা আমার জীবনের সৌন্দর্য, এটা আমার কবরের সৌন্দর্য, এটা আমার মরণের সৌন্দর্য, এটা আমার আমলের সৌন্দর্য, এটা আমার ডান হাতে আমল নামার সৌন্দর্য, এটা আমার পুলসিরাত পার হওয়ার পাওয়ারের সৌন্দর্য, এটা আমার জান্নাতের সৌন্দর্য। জান্নাতে যত লেয়ার আছে, হাদিস বলতেছে 100 লেয়ার আছে জান্নাতে। কত? জান্নাতে তো উনিও গেছেন, তিনিও গেছেন, আপনিও যাবেন ইনশাআল্লাহ, আমরাও যাব ইনশাআল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতে, নবীরাও জান্নাতে, অমুক ব্যক্তিও জান্নাতে। জান্নাতে লেয়ার আছে। কত লেয়ার? 100 লেয়ার। এক লেয়ার থেকে আরেক লেয়ারের দূরত্ব হলো এই পৃথিবী, এই জমিন আর ওই আসমান। এগুলো সব কিছুকে ওভারটেক করে জাম্পিং করে সর্বোচ্চ যেই জায়গাতে পৌঁছতে পারবে পৃথিবীর মানুষ, সেটার নাম হলো ইহসান। আলহামদুলিল্লাহ। হৃদয়ে ইহসানে আলো জেগে উঠলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়। কিয়ামতের দিন নূরের ছোঁয়া পাওয়া যাবে, নূরের ছোঁয়া পাওয়া যাবে। সুতরাং ইহসান মানে হলো নিজেকে পরিশুদ্ধ করা, নিজের হৃদয়ে ইহসান জাগাতে হবে। অহংকার হারিয়ে যাবে, ক্ষোভ হারিয়ে যাবে, মানুষের সাথে তর্ক হারিয়ে যাবে, লোভ হারিয়ে যাবে, দুঃখ হারিয়ে যাবে, কষ্ট হারিয়ে যাবে, জীবনের শিকায়েত হারিয়ে যাবে, জীবনের কমপ্লেইন হারিয়ে যাবে। জীবনের দুঃখ হারিয়ে ফেলেছি, জীবনের কষ্ট হারিয়ে ফেলেছি, যতটুকু যা কিছু আছে সব কিছু শুধু সুখ আর সুখ। কারণ ইহসান, কারণ জানি এই দুনিয়া ফানা হবে। এই দুনিয়ায় মানুষ যা করে সেটা হলো, মানুষ যা করে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ মাসালুল হায়াতিদ দুনিয়া কামাসালি আনজালনা। এভাবে করে শত সহস্র আয়াত আছে। এটা হলো দুনিয়ার রূপ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সবগুলো দুনিয়ার রূপ। ইহসান কোন জায়গায়? ইহসান হলো কদ আফলাহা মান যাক্কাহা। এই হলো ইহসান, সফল কাম। আল্লাহ বলতেছেন অবশ্যই সফল কাম, 1000 বার সফল কাম, অবশ্যই সফল কাম হবে না মানে অবশ্যই সফল কাম। কদ মানে কি? কদ মানে অবশ্যই। আফলাহা ইসমে তাফজিল, আফলাহা অবশ্যই সফল কাম। শুধু সফল কাম নয়, শুধু 33-এ পাস নয়, 60 পেয়ে পাস নয়। 33-এর পর থেকে যদি 99 পর্যন্ত আমি গুনি, আপনি বলবেন যে পাস। ভাই 34-এ পাস, ভাই 35-এ পাস, 36-এ পাস, 38-এ পাস, 50-এ পাস, 60, 70, 80, 90, 100 পাস, 100-তে পাস।
হ্যাঁ, এ পাশ 33-এর পাশ নয়, এ পাশ 99-এর পাশ নয়, এ পাশ সর্বোত্তম পাশ। এটাকে বলা হয় আফলাহা, কদ আফলাহা, কদ আফলাহা মান যাক্কাহা। অবশ্যই সে সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। এটা হলো ইহসান। ইহসান হলো সেই পরিশুদ্ধির নাম যেখানে মানুষ নিজেকে আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, আল্লাহর জন্য কদম, আল্লাহর জন্য সালাত, আল্লাহর জন্য সিয়াম, আল্লাহর জন্য যাকাত, আল্লাহর জন্য কথোপকথন, আল্লাহর জন্যই স্বামী স্ত্রীর সংসার, আল্লাহর জন্য ছেলেমেয়ে লালন পালন, আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য মরে যাওয়া, প্রতিটি কদম, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অ্যাক্টিভিটি, A to Z, ক থেকে খিও চন্দ্রবিন্দু পর্যন্ত জীবনের যাবতীয় যা কিছু রবের জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী। সুতরাং এতে দুঃখ কিসের? কারণ দুঃখ বলার জায়গা আছে। হ্যাঁ, তুমি পৃথিবী দুঃখ কষ্ট হতাশা ব্যঞ্জন আসবে। আরে রব আসে না, তাহাজ্জুদ আসে না, রবের প্রতি ভরসা আসে না, তাওয়াক্কুল আসে না, রবকে ডাকার জন্য মন আসে না। আর কি চাই তোমার? আর কি চাই তোমাকে? কে তোমাকে বঞ্চিত করেছে? সম্পদ দেয়নি, টাকা দেয়নি, তোমার ঘর থেকে দূরকে বাড়ি দিয়েছে, পিতার সম্পত্তি পাও নাই, মায়ের সম্পত্তি পাও নাই, সবাই তোমাকে বঞ্চিত করেছে, সবাই তোমাকে লুণ্ঠন করেছে, সবাই তোমাকে শুধু সারা জীবন কষ্টই দিয়েছে, সারা জীবন দুর্ব্যবহার করেছে। তোমার রব নেই? রব যদি থেকে থাকে গোটা পৃথিবীর মানুষ আমি লাগবে না, আর তোমাকে রব দেওয়া হবে না, গোটা পৃথিবীর মানুষ তোমার খেদমতে খাদেম বানাবে। কোনটা নিবে তুমি বলো? তোমাকে চূড়ান্ত ইয়েস অথবা নো বলতে হবে। গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর সম্পদ তোমাকে দেওয়া হবে, গোটা পৃথিবীর সৌন্দর্য দেওয়া হবে, গোটা পৃথিবীর সম্পদ দেওয়া হবে, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাজে লাগানো হবে, কিন্তু তুমি রব পাবে না। কোনটা নিবে বলো? আর রব পাবে গোটা পৃথিবীর মানুষ পাবে না। হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষ তোমার শত্রু, গোটা পৃথিবীর মানুষ তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, কি তোমার রবকে পেয়েছো? যে রবকে পেয়েছে সে সব পেয়েছে, যে রবকে পায় না সে কিছুই পায় নাই। এ কথা হৃদয়ঙ্গম করে কিপ ইন ইউর মাইন্ড 24 আওয়ার্স। যদি এভরি ন্যানো সেকেন্ডে তুমি রিমাইন্ডার করতে পারো, তাহলে তুমি ইহসান বুঝেছো। ইহসান মানে কাউকে দেখিয়ে ভালো কাজ করা নয়। আজকের যুগে আমরা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করি। ইহসান শিখায় যে কাজ কেউ দেখে না, সেটি যদি আল্লাহ দেখে খুশি হন, ওটাই আমার ইহসান, ওটাই আমার অ্যাসেট, ওটাই আমার সম্পদ। কারো বাহবা, কারো ফুলের মালা, কারো জুতার মালা, ডাজ নট ম্যাটার। এগুলো আমি কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার। বাট আমার রবের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, এটার নাম হলো ইহসান। যখন তোমার আমল কেবল আল্লাহর দৃষ্টিতেই হয়, মানুষের জন্য নয়, তাহলেই সেটাই হবে তোমার হৃদয়ের বড় প্রশান্তি। এটাকেই বলা হয় হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতান তাইয়্যিবা মানে কি? শান্তিময় জীবন। দুনিয়ার জীবনে যত দুঃখ কষ্ট পেয়েছো, ততটা তুমি উপরের লেভেলে উঠতে পেরেছো। তুমি অনুভব করো কখনো তোমার জীবনে কোনো কষ্ট, কোনো দুঃখ তোমাকে রবের কাছে এনে দিয়েছে? ওটা রবের ইহসান। ওই রবের কাছে বেশি করে ইহসান চাও। রবকে বলো, রব যদি তোমাকে ভুলে যাই কোনো দিন, তুমি আমাকে ভুলে যেও না। হে রব, তুমি আমার প্রতি যেভাবে ইহসান করেছো, অনুগ্রহ করেছো, আমাকে সুন্দর বানিয়েছো, মানুষ বানিয়েছো, ইমানদার বানিয়েছো, কোরআনওয়ালা উম্মত বানিয়েছো, সুস্থ বানিয়েছো। সুতরাং হে রব, ইহসান দান করো। হারাবার কিছু নেই। তুমি দেখবে কারো মুখে কষ্ট, কিন্তু তার চোখে আল্লাহর তৃপ্তির ভালোবাসা। এটা কিসের ফল জানো? এটা হলো ইহসানের ফল। ইহসান মানে প্রতিশোধ নয়, ইহসান মানে গালাগালি নয়, ইহসান মানে প্রতিরোধ, ইহসান মানে কথার পিঠে কথা বলে উচিত শিক্ষা দেওয়া, উচিত জবাব নয়। ইহসান মানে কিপ কোয়াইট। কেন? এই কারণে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। অথবা যদি বলো, তাহলে এভাবে বলতে পারো, কোরআন বলে ইদফা বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। এই গতকালকে সম্ভবত শব্দে কোরআন এই আয়াতটি আমাদের তাফসীরের মধ্যে ছিল। ইদফা বিল্লাতি আহসান, জবাব দাও উত্তম আচরণের সাথে। একজন মারমুখী আর একজন কত শান্তভাবে সুন্দরভাবে কথা বলতেছে। রাগ তাকে শয়তান বলে, কেন রাগ হস না? কেন তুমি আরো জোরে করে বলো? চিৎকার চিল্লাচিল্লি যেগুলো করে, ও তো গাধার আওয়াজ। জানে চিৎকার চিল্লাচিল্লি করা মানে গাধার আওয়াজ। তাহলে আমাকে লাউডলি বলা যাবে না, চিৎকার করে বলা যাবে না, বড় করে শব্দ করে বললেই বড় হয় না। বলতে হবে নম্র ভাষায়, বলতে হবে সুন্দর ভাষায়, বলতে হবে রবের সন্তুষ্টির ভাষায়। ফেরেশতারা যেন বিন্দু পরিমাণ গুনাহ লিখতে না পারে, শয়তান যেন না হাসতে পারে, শয়তান যেন কাঁদতে পারে, ফেরেশতারা যেন হাসতে পারে, ফেরেশতারা যেন নেকি লিখতে পারে। এভাবে করে গালাগালির পরিবর্তে
সাথে কি সুন্দর করে কথা বলতেছেন। একটু আগে যে থাপ্পড় মেরেছে তাকে আপনি এবার ওই লেবুর শরবত, এবার ওই রুহ আফজা দিয়ে লেবুর শরবত তার সামনে এনেছেন রবের সন্তুষ্টির জন্য। মনে কোনো কষ্ট নেই, মনে কোনো কষ্ট নেই। হ্যাঁ, কষ্ট আছে হয়তো বা রাতের বেলা সেই কষ্টের জোয়ার হয়তো ফেরেশতারা দেখবে, কেউ দেখবে না। হয়তো বা স্বামী পাশে ঘুমিয়ে আছে, হৃদয় কাঁদতেছে, চোখের পানি অঝোর ধারায় পড়ে যাচ্ছে। কারণ এই দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, আমি শেষ হব, আমার স্বামী শেষ হবে, সংসার শেষ হবে, সন্তান সন্ততি শেষ হবে, সৌন্দর্য শেষ হবে, বাকি থাকবেন কুল্লুমান আলাইহা ফান। হ্যাঁ, এই নারীকে কে ঠেকায়? এ তো রবের সাক্ষাৎ করবে, কারণ এহসান নামক জিনিস সে বুঝে ফেলেছে। যখন কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করে, প্রতিশোধ না নিয়ে দয়া করো, অনুগ্রহ করো, ক্ষমা করো, রবের সন্তোষের জন্য সব সারলাম, যা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, স্বামী ছেড়েছি, সন্তান ছেড়েছি, দুনিয়া ছেড়েছি, সুখ ছেড়েছি, শান্তি ছেড়েছি, সব ছেড়েছি শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য। কথাও ছেড়েছি, বোকা হয়ে গেছি, বোবা হয়ে গেছি, রবের সন্তুষ্টির জন্য বোবা হয়ে গেছি। বোবার ভাব নিয়ে দুনিয়াতে বসবাস করেছি। চোখ ছিল, মুখ ছিল, জিহ্বা ছিল, কথা ছিল, বলার ছিল, বলতে পারতাম, দিমাগ ছিল, দিল ছিল, ভাষা ছিল, বলি নাই কেন? শুধু রবের সন্তুষ্টির জন্য। এভাবে করে এরা রবকে জয় করেছে, রবের ভালোবাসা পেয়েছে। এরা মানুষেরও ভালোবাসা পায়, মানুষ এদেরকে পাগলের মতন ভালোবাসে, তবে এগুলোর উপরে এরা রবের ভালোবাসা পেয়েছে। এহসান কখনো মানুষকে হারায় না। শত্রু বন্ধু হয়, বন্ধু তো হবে, কিন্তু শত্রুকে বন্ধু বানানোই টার্গেট নয়, বরং এহসান মানে হলো সবচেয়ে বড় সন্তুষ্টি পাওয়া রবের, এবং এরা রবের স্পেশাল গেস্ট এরা। হ্যাঁ, এহসানের সামান্যতম, এহসানের একেবারে বলা যেতে পারে 1000 কোটি ভাগের 1 ভাগ। হাদিস সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, একজন নারী, একজন প্রস্টিটিউট নারী, তিনি একটা কুকুরকে একটু পানি পান করিয়েছেন। এটা হলো ইহসানের একেবারে সর্বনিম্ন পর্যায়ে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহসান এতটুকু আল্লাহর জন্য এটা ইহসান হয়ে গেছে, আল্লাহ ওই নারীকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, খারাপ কর্মকারী নারী যদি একটা কুকুরের প্রতি ইহসান করতে পারে, আর তার কারণে যদি রবের সন্তুষ্টি পায়, তুমি মানুষের প্রতি ইহসান করলে তোমার অবস্থান কোথায় হবে? একটু ভাবো। আমল ছোট হতে পারে, কোনো ছোট আমল নেই। নিয়ত বড় হয়, হাসি আসে প্রতিটি সাহায্যে, সওয়াব পরিণত হয় কি পরিমাণ জানো? করেছো বিন্দু, হয়ে গেছে বিশাল পাহাড়। করেছিলে হাসি, একটু হাসি দিয়েছিলে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ এটাকে হাসি হিসেবে রাখেন নাই, এটা আল্লাহ বিশাল পাহাড়ে পরিণত করেছেন। সুতরাং সালাতে, দানে, ক্ষমায় আল্লাহর সামনে আসি, আল্লাহ আমাকে দেখতেছেন। তখন তোমার আমল শুধু শরীরের হবে না, তোমার হৃদয়ের ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন। মুসনাদ আহমদের হাদিস। সুতরাং যদি আল্লাহর জন্য কষ্ট সহ্য করেন, তাহলে এমন সুখ দিবেন যেই সুখ দিলে আপনি মারা যাবেন। মানে দুনিয়াতে ওই সুখ, দুনিয়াতে শুধু নিষ্ঠতা দিবেন, নিষ্ঠতা। আসল সুখ দিবেন সুখের জায়গাতে, যেখানে সুখ অনুভব করতে পারবেন। কারণ এত সুখে তো আপনি চিৎকার দিয়ে মরে যাবেন। এখানে দিবেন মিষ্টতা, এখানে দিবেন তৃপ্তি, এখানে দিবেন চোখের পানি ফেলতেছেন, কিন্তু কি যে তৃপ্তি লাগতেছে। রবের কাছে বলতে পেরেছেন, হৃদয়টা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আসল সুখ তো শুরু হবে যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে। এই সুখ দুনিয়ার কোনো সম্পদে নেই, এই সুখ দুনিয়ার কোনো শান্তিতে নেই, এই সুখ পৃথিবীর কোনো উত্তম জায়গাতে থাকার মধ্যে নেই। ইহসান মানে হলো মৃত্যুর আগে আত্মাকে আলোয় ভরিয়ে দিবে। একজন ইহসানকারী মানুষ মৃত্যুর সময় শান্ত থাকে, কারণ সে জানে আমি কাউকে কষ্ট দেই নাই, আমি কারোর হক নষ্ট করিনি, আমি কাউকে দুঃখ দেইনি, দুঃখ আমি সহ্য করেছি, দুঃখ আমি পেয়েছি, কিন্তু কাউকে দুঃখ দেইনি। আমি ঢিল খেয়েছি, ঢিল আমি কাউকে দেইনি। আমার হৃদয়কে ছুরিকাঘাত করেছে, কিন্তু আমি কারো হৃদয়ের উপরে ছুরিকাঘাত আমি করিনি। কখনো ভুল হয়ে গেলে সরি বলেছে, কখনো ভুল হয়ে গেলে মাপ চেয়েছে, বারবার মাপ চেয়েছে, ভুল না করেও মাপ চেয়েছে। আসলে তো তাই,
আসলে তারাই মাপ চায় যারা ভুল না করে, কারণ ইবাদত তো তারাই কাঁদে, নিজেকে গুনাহগার তারাই মনে করে যারা আসলেই নেককার। গুনাহগার তো মনে করে কি করেছি, কিছুই করি নাই। হাদিস তো এভাবে আছে, হাদিস তো এভাবে বলে। হ্যাঁ, মুমিন ব্যক্তি তো সামান্য একটা গুনাহ করলে মনে করে আমার মাথার উপরে পাহাড় পড়তে পারে, আর বেঈমান মনে করে, মানুষ হত্যা করার পর মনে করে তো মাসির কাজ করেছি, এটা তো কিছুই না। যেন মাসি একটা সামনে বন করতেছে, এটা কি যায় আসে? তাহলে ক্ষমা তো তারাই চায় যারা নেককার, ক্ষমা তো তারাই চায় না যারা গুনাহগার। মনে করে আমার কিসের গুনাহ? হ্যাঁ, একজন 17 বছর প্রধানমন্ত্রী থাকার পরেও বলে গেছে যে আমি কি অপরাধ করেছি। হ্যাঁ, গণহত্যা করার পরেও মনে করে আমি কি অপরাধ করেছি। না, আপনি কোনো অপরাধ করেন নাই, অপরাধ তো শুধু আলেমরাই করেছে। যারা গভীর রাতে উঠে তাহাজ্জুদে কাঁদে এরাই অপরাধী, আর যারা মানুষ হত্যা করে এরা নিজেকে কখনো মনে করে না যে আমি অপরাধী কখনো। হ্যাঁ, এটা হলো ঠিক বিপরীত এটা। সুতরাং মুমিন ইহসানকারী ব্যক্তি সে আল্লাহর জন্য সব কিছু ভালোবেসেছে। সে জানে আমি কারো বুকে ছুরি আঘাত করিনি, বরং মানুষ আমাকে ছুরিকাঘাত করেছে। এদের জন্য মিষ্টি হাসি নিয়ে এরা দুনিয়া ত্যাগ করে। আল্লাহর ফেরেশতারা, কোরআনুল কারীম বলতেছে লিল্লাযিনা আহসানু ফি হাদিহিদ দুনিয়া হাসানা ওয়ালা দারুল আখিরাতে খায়র। যারা দুনিয়া ইহসান করেছে তাদের জন্য কল্যাণ, আখিরাতে উত্তম আবাসস্থল তাদের জন্য রেখেছে। সুতরাং যে দুনিয়া ইহসান করেছে সে মরবে আল্লাহর ভালোবাসায়, সে মারা যাবে আল্লাহর ভালোবাসা ঘেরা অবস্থাতে, ফেরেশতাদের ভালোবাসায়। ফেরেশতারা ওয়েটিং লিস্টে আছে, তার রূহকে দেখবে, তার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন, স্বয়ং আল্লাহ তাআলা অপেক্ষারত বান্দার মোলাকাতের। হাদিস তো সহিহ মুসলিমে আছে। কারণ আল্লাহ তাআলা এ ব্যক্তিও আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আল্লাহ নিজেও চান যে বান্দা এবার আসো তুমি আমার কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এটা হার্ট টাচিং চিন্তা করুন, নসিহাত হার্ট টাচিং চিন্তা করুন। জীবনে মানুষ তোমাকে অবমূল্যায়ন করতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না। সেই রাতে তুমি কাউকে ক্ষমা করেছিলে যে রাতে তোমাকে কেউ অপমান করেছিল, তোমাকে কেউ অপদস্থ করেছিল, তাকেই তুমি সম্মান করেছিলে। তোমাকে গালাগালি তুই তামারি করে বলেছিল, আর তুমি বলেছো আপনি। হ্যাঁ, এখন তো আল্লাহু আকবার, কে কত বেশি বলতে পারবে। এ বলে ওটা, এর চেয়ে আরো বড় বম্বিংটা বলে। হ্যাঁ, কেউ আপনাকে তুই তামারি করে বলেছিল, কেউ আপনাকে আপনি বলেছিলেন। কারণ যেই সময় যেটা আপনি ওটা করেছিলেন, যে আপনাকে অপমান করেছিল আপনি তাকে সম্মান করেছিলেন, যে আপনাকে বঞ্চিত করেছিল তাকেই আপনি দান করেছিলেন, যে আপনাকে কাঁদিয়েছিল তার জন্যই আপনি বলেছিলেন আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। যেখানে প্রতিশোধ নিতে পারতেন তার জন্য দোয়া করেছিলেন। এটার নাম হলো বোন ইহসান। ও ভাইয়েরা, এটার নাম হলো ইহসান। জীবন আলোয় আলোকিত হবে, হৃদয়ে ছুঁয়ে যাবে। সুতরাং ইহসানের আলোর মাধ্যমে সত্যিকার অর্থে যেন আমরা আল্লাহ তাআলার কাছের এবং আল্লাহ তাআলাকে দর্শন, এবং হাদিসে জিবরাইলের মধ্যে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, এটা যদি সম্ভবপর না হয় তাহলে আমি যেটা করতেছি এটা আমার রব আমাকে দেখতেছেন। এই ইহসান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ইহসান মানে আল্লাহ তাআলা দেখতেছেন। মানুষ কি বলল না বলল, কি ডেসক্রিপশন দিল কি দিল না, কি বলল সেটা দেখার বিষয় নয়। আমি করতেছি আমার রবের জন্য। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আসুন আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিনা ফিল কওল ওয়াল আমাল। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিনা ফিল কওলি ওয়াল আমাল। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিনা ফিল কওলি ওয়াল আমাল ওয়া জাআলনা না'বুদুকা কাআন্নাকা নারাক। اغفر لنا ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের কথা এবং কাজে ইহসানকারীদের অন্তর্ভুক্ত করেন। আমাদের কেমন বানান যেন আমরা আপনাকে দেখতেছি আর আপনি আমাদেরকে দেখতেছেন, এই অনুভূতিতে যেন প্রতিটি কাজ আপনার সন্তুষ্টির জন্য করতে পারি। হে আল্লাহ, আপনার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।